নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও কিন্তু ভালো আছি খুব। কাকুলি ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আমার ব্লগটি শুরু করে দিলাম। আজকে দ্বাদশী বন্ধুরা, তো দ্বাদশীতে সুন্দরভাবে আজকে পুজো দেব দ্বাদশীর। আর দেখুন বাগানে চলে এসেছি, আপনাদেরও নিয়ে চলে এসেছি। দুটো ফুল ফুটেছে, একটা ফুটেছে পদ্ম ফুল আর দুটো ফুটেছে জবা ফুল। তা চলুন সেটাকে তুলে নিয়ে আগে। ফুল তো এনেছেই আপনাদের দাদা, অনেক ফুলই এনেছে বাজার থেকে। তো গাছের ফুলটা দিতে খুবই ভালো লাগে ঠাকুরকে, তো তুলে নিলাম। এবার চলুন, আর একটা নীলকণ্ঠ ফুলও ফুটেছে, সেটা হচ্ছে সাদাটা, তো সেটাও তুলে নিই চলুন। এই যে এইখানে, আর দেখুন বেগুনগুলো কীরকম কালার হয়েছে। আমি কোনো দিন এইরকম বেগুন দেখিনি, দেখেছেন? ছোট ছোট আর হলুদ। আমি এই বেগুন কখনো দেখিনি। তো এই নতুন বেগুন আমার বাগানে হয়েছে। তো বন্ধুরা, আপনারা কি জানেন বেগুনের কালার কেন এই হলুদ? আমাকে কমেন্টে জানাবেন। আমার ফুল নিয়ে চলে আসলাম ঠাকুর ঘরে। চলুন এইবার আমার গোবিন্দকে ভালো করে সুন্দর করে বাসি ফুল ফেলে দিয়ে টাটকা ফুল দিয়ে সাজিয়ে নিই। তো সুন্দর করে সাজিয়ে নিলাম। তো আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আমাকে কমেন্টে জানালে আমার খুব ভালো লাগবে। এক এক করে সব দেবতাদের আমি সাজিয়ে নিলাম। আজকে সব বেল ফুলই পেয়েছে, আর একটা পেয়েছে সাদা কুড়ি ফুলের মালা, আর সব কটা বেল ফুলের মালা। আগামীকাল যে ছিল সেটা ছিল গাঁদা ফুলের মালা। তো আজকে কিন্তু ঠাকুরঘর গন্ধে ম করবে। বেল ফুলের গন্ধ তো বন্ধুরা জানেন এখন কি অপরূপ যে সুন্দর গন্ধ এক। তো সব দেবতাদের যার যেইভাবে সাজানো সে সেইভাবে সাজিয়ে দিলাম আমি আমার সাধ্যের অনুযায়ী। আমি যেইভাবে পেরেছি সেইভাবেই বন্ধুরা সাজাই আমি। গোপালও আমার সেজে বসে রয়েছে, দেখেছেন? তো এখন এইবার ফলও কিন্তু আমার বানানো হয়ে গেছে। আজকে অন্যদিন দ্বাদশীতে বন্ধুরা আপনারা তো দেখেন আমি খিচুড়ি ভোগ সব কিছু দিয়ে একটা করি। তো শরীরটা খুব একটা ভালো না বলে আজকে করতে পারলাম না খিচুড়ি ভোগটা। আজকে চিড়ে, দই আর যতটুকু ঘরে ফল ছিল সেই ফল মিষ্টি দিয়েই আজকে পুজো দেব। তো বন্ধুরা সবাই ভক্তি সহকারে আরতি দেখতে থাকুন। আমার কিন্তু সব রেডি হয়ে গেছে। চলুন আরতিটা এবার দেখে নিই। আমার আরতি হয়ে গেছে, একটু আরতির তাপ নিয়ে নিলাম। তো পুজোও হয়ে গেছে, একটু প্রসাদ নিজে নিয়ে নেব। এবার যাব আবার রান্নাঘরে রান্না করতে। আপনাদের দাদা আর মেয়েকে তো খেতে দিতে হবে। তো চলুন এবার রান্নাঘরে চলে আসলাম। এগুলো করে কিছুটা কাজ করে আমি চান করে তবেই ঠাকুর ঘরে গিয়েছিলাম। তো ঠাকুরের কাজটা হয়ে গেছে, তো একটা বড় কাজ আমার নিশ্চিন্ত হয়ে গেলাম আমি। এইবার আমি আজকে করব, যা গরম পড়েছে সে তো আর বলবার কিছু নেই। অস্বাভাবিক গরমের মধ্যে কি খাবো আর কি করব, এটাই সবথেকে বড় একটা সমস্যা দাঁড়িয়েছে। তো আপনাদের দাদাও খাবে, ও খুব একটা যে সুস্থ তাও তো না, আর মেয়েটা তো বাচ্চাই। কি রান্না করি ওদের জন্য সেটাও একটা না বড় চিন্তা। তো ডাল করে নিয়েছি, ভাতও হয়ে গেছে আমার। আর আজকে করব এখন রুই মাছের সব সবজি দিয়ে ঝোল।
এই ঝোলটা খেতে খুব ভালোই লাগে। আপনারা যদি খেয়ে থাকেন বন্ধুরা, তো এর কিন্তু স্বাদ আপনারা বুঝবেন যে কীরকম লাগে। আর যদি না খেয়ে থাকেন, তো আমি কিভাবে রান্না করছি সেটা দেখে একবার বানিয়ে খাবেন। এই গরমে একটু হলেও স্বস্তির আর খাওয়াতে তৃপ্তি পাবেন। আমি কিন্তু সব সবজি নিয়ে নিয়েছি। সবজির মধ্যে নিয়েছি বেগুন, আলু, সজনে ডাঁটা, পেঁপে, পটল আর ঝিঙা। সবই কিন্তু জল সবজি। আর এই গরমে জল সবজি খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুব ভালো আর খুব উপকার। নিয়ে নিয়েছি, এবার বানাচ্ছি কিভাবে সেটা তো বলতে হবে আপনাদের। তো আমি কিন্তু এর মধ্যে বেশি মশলা দেব না। কড়াইতে তেল যখন গরম হয়ে গেছে তখন একটু কালো জিরা, তেজপাতা ফোড়নে দিয়ে সব সবজিগুলো ঢেলে দিয়েছিলি। ঢেলে দেওয়ার পরে 10 মিনিট ভালো করে একটু ভেজে নিয়েছি। এখন এবার দিয়ে দিলাম গুঁড়ো জিরে, একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব এবার একটু কাঁচা লঙ্কা পেস্ট। গরমে কিন্তু কাঁচা লঙ্কা খেলেও কিন্তু খুব ভালো পেটের পক্ষে। এইবার এই সব মশলাটাকে ভালো করে কষাতে কষাতে এইবার যখন কষে গেল ভালো মতন, দেখতেই পাচ্ছেন, দেখতেও কিন্তু খুব ভালো লাগছে। এবার দিয়ে দিলাম একটু টমেটো দেওয়ার পর ভালো করে কষালাম। কষানোর পরে এবার গরম জল দিয়ে দিলাম। এইবার এটা ঢেকে দেবো মাছটা দিয়ে। এই 5 থেকে 7 মিনিট ফুটবে, তারপরে আমি এটাকে নামিয়ে নেব। তো মাছটা এবার দিয়ে দিলাম। এবার চলুন আপনাদের একটা জিনিস দেখাই, আমার রান্নাঘর থেকে দেখা যাচ্ছে। চলুন ক্যামেরাটা ওইখানে ঘুরিয়ে দিই। দেখুন এই যে ছেলেগুলো দেখছেন, তো পাশেই তো আমাদের পুকুর। এই পুকুরে সেই 10টার সময় নেমেছে। আমি যখন ঠাকুর ঘরে যাই তখন দেখি এদের পুকুরে। আর এখন প্রায় 2-2:30 বাজতে যায়, এখনও পুকুরে। তখন থেকে এর গাছে তার গাছের আম, বেল, নারকোল পেরে পেরে বস্তা জমাচ্ছে আর সব ভাগাভাগি হচ্ছে। তো চট করে আমি ক্যামেরাবন্দি করে নিলাম। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমি যখন এইরকম ভিডিও আপলোড দেব সবার আগে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে শিগগিরই পরবর্তী একটি ব্লগে। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা, নমস্কার।